গোটা দেশ জুড়েই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে রথযাত্রা। আজও পুরীতে রথযাত্রার যে অনুষ্ঠান, সেই রথযাত্রার অনুষ্ঠান হবে, কারণ এবছর বিরল যোগ, প্রায় 72 বছর পর এই বিরল যোগ পড়েছে। তবে আমাদের রাজ্যেও রথযাত্রা পালন হয়েছে নির্বিঘ্নেই। প্রশাসন রথযাত্রা যে কর্মসূচি বা অনুষ্ঠান সেটা সম্পূর্ণ করেছে। কিন্তু পড়শি দেশ বাংলাদেশে রথযাত্রার একটা বড় প্রভাব পড়েছে এবং একটা মর্মান্তিক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনায় ইতিমধ্যেই 5 জন সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আজকে সকালবেলা রথযাত্রা উপলক্ষে সেখানে কি হয়েছে আমরা সবাই জানি। বগুড়াতে ইতিমধ্যেই রথযাত্রাকে কেন্দ্র করে 5 জন মানুষ প্রাণ হারিয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার জন্য হাসিনা সরকার একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এর তদন্ত চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহত পরিবারদের সৎকারের জন্য আর্থিক সাহায্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী ঢাকা থেকে খালিদ হোসেন। খালিদ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যেমনটা বলছিলে, পুরার রথযাত্রায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা খোঁজ রথযাত্রা কালে বিদ্যুৎ সময় আহত হয়েছে কমপক্ষে খালিদ, তুমি যদি বগুড়া। খালিদ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, বলো, তুমি কি বলছো? মূলত রবিবার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা ব্যক্তিরা হলেন নরেশ মহন্ত এবং অজ্ঞাত পরিচয় এক নারী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রোববার বিকেল 5টার রথযাত্রা বের হয়। 10 মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ি আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তার স্পর্শ করে এতে আগুন ধরে যায়। স্থানীয়রা আরো জানান, এই ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে 4 জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে 1 জন মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান যে এখন পর্যন্ত 5 জন মারা গেছে, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। একেবারে খালিদ, একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো অবশ্যই তদন্ত করবে বাংলাদেশ সরকার। তবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।